গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বা করছি, তোমরা সব কিছুই জানো, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে সারাদিনটা টুকটাক করে যা কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? দেখলেই তো দুদিনের ভিডিওতে মানে দোকানে সব কিছু সরঞ্জাম এনে টেনে রেখে দিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ পুজো দেবো। গতকাল ব্রাহ্মণ ঠাকুরকে বলে রেখে দিয়েছি উনি আসবে, উনি বাগানে পুজো করে তারপরে আসবে আমার বাড়িতে। তো আমি উঠেছি 5টার সময়, উঠে ঠাকুরের গান চালিয়ে দিয়ে সব কাজ সেরেছি। বাইরের দুটো রাস্তা ঝাড় দিয়ে বাড়িঘর পরিষ্কার করে, যেখানটায় বয়ম টয়মগুলো রাখবো, যেখানটায় আগের দিনকে বয়মগুলো উবুর করে রেখেছিলাম গ্রিলের সামনে, দাঁড়াও তোমাদের দেখাবো। ওই জায়গাটা সুন্দর করে একদম সাপ টাপ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটু গঙ্গা জলে ছিটা দিলে হয়ে যাবে। ধুয়ে টুয়ে নিয়ে আমি একদম ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি। তার মধ্যে তোমাদের দাদাভাই উঠলো, তাকে একটু রেডি করে দিলাম, সব কিছু গুছিয়ে টেছিয়ে দিলাম। সে চলে গেল, বলেছে তাড়াতাড়ি আসতে, কারণ এই মালটাল গুছাতে হবে সেই কারণে। আর আমি এখন যাব, ব্রাহ্মণ ঠাকুর দাদা আসবে, আমি গিয়ে ফল টলগুলো কেটে কুটে জোগাড় করে দিল। উনি 7টায় আসে এই বাগানে। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি সব কিছু রেডি করবো, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এই খাটটাকে সুন্দর করে মুছে টুছে নিয়েছি, নিয়ে সব কিছু ওই উপরে যেগুলো ছিল সেগুলো নামিয়ে রেখে এই জায়গাটাকে সুন্দর করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঘর থেকে যা কিছু ছিল সমস্ত কিছু এনে রেখেছি। ঠাকুরদা এক্ষুনি চলে আসবে। তো এই যে আমার হচ্ছে লক্ষ্মীমা আর গণেশ, ঠিক আছে? তো আর সব কিছু এই যে রেডি করে নিয়েছি, এগুলো এখন ধোবো টোবো। ওই যে চাল সিদা রেডি করে দিয়েছি। চলো সঙ্গে থাকো তোমরা, আমি এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, ঠিক আছে? সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে এই শাড়িটা পরে নিয়েছি, এটা আমার পুজো দেওয়া শাড়ি, আর ব্লাউজটা পরে নিয়েছি। নিয়ে এখানে দেখো আমি ফল কাটতে বসে পড়েছি, যেহেতু 7টার সময় ব্রাহ্মণ ঠাকুর আসবে। তো উনি হচ্ছে আমার এই সামনের বাগানটা পুজো করবে, করে তারপর আসবে আমার বাড়িতে। তো আমি সেই কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, না হলে উনি আবার যেহেতু ওনার মন্দির টন্দির ধরা আছে, সব জায়গায় পুজো দিতে যায়, তো সেই কারণে আমি সমস্ত কিছু ওনাকে গুছিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমার সাজানো গোছানো হয়ে গেছে। এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, শুধু এখন ব্রাহ্মণ ঠাকুরদা আসবে, উনি বাগানে পুজো করবে, করে এসে তারপর আমার এখানে আসবে, ঠিক আছে? তো দেখো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। সব কিছু গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে ঠাকুর চলে এসছে, ব্রাহ্মণ ঠাকুর। তো হচ্ছে গিয়ে উনি এবার সব কিছু তো আমি হাতের কাছে রেডি করেই রেখেছিলাম, এবারে ওনার যেগুলো নিয়ম কারণ উনি সেগুলো করবে। আমি পাশে বসে আছি, যদি কিছু দরকার পড়ে সমস্ত কিছু ওনার হাতের কাছে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আজকে আমার গপুকে ওখানে দিয়ে দিয়েছি, ওনাকে বললাম, বলার পর উনি বলছে হ্যাঁ ঠিক আছে রেখে যাও এখানে, তারপরে উনি পুজো করে দেবে। তারপরে ওনাকে ওখানে সব কিছু আমি গুছিয়ে গেছি দিলাম, এখন উনি এগুলো রেডি করছে। একটা পুজোর জিনিস গোছাতে কিন্তু কম টাইম লাগে না, ঠিক আছে? আমি যতটা টাইম গুছিয়ে দিয়েছি, উনিও কিন্তু ততটা টাইম ওনার লেগেছে, যেহেতু উনি এসছে হচ্ছে গিয়ে গণেশের জন্য পৈতা বানালো, আমার গোপালের জন্য বানালো, তারপরে আরও কী কী নিয়ম কারণ সেগুলো উনি বসে বসে করছে, মালাগুলো ঠাকুরের গলায় দিচ্ছে। তো সেগুলোই আমি বসে বসে দেখছি, আমার তো আর কোনো কাজ নেই, প্রত্যেকটা জিনিস ওনাকে আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, উনি এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। বায়ুদেবতা উত্তরে ধনুর্ধাপাত অশূন্যমিশ্বর প্রভু ঊর্ধ্বপিতা মহাপাত অধনন্ত বিভূতদা এবং দশ বিশ্বরক্ষা কুর্বন্তু দেবতা অন্ধকন্দ সম্ভবং জ্ঞানকলং ঐশ্বর্য দর্শনদলং বৈরাগ্য কর্ণিকারং প্রণবেন প্রকাশিতম উত্তমলং ধত্ত তৎকর্ণিকায় প্রদীপং। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমার পুজো কমপ্লিট, আর আমার মায়ের মুখটা দেখো কত সুন্দর। তো চলো, এই যে দেখো ঠাকুরদা এক্ষুনি গুছিয়ে গেছে, পুজো দিয়ে চলে গেল। আর আজকে আমার গোপু সোনাকে দেখো, দেখতে পাচ্ছ তো কোথায় ঢুকে আছে, এই দেখো। চলো, হ্যাঁ এই যে, চলো পৈতা পরিয়ে দিয়ে গেছে আজকে। চলো, হয়ে গেছে পুজো দেওয়া, এবার ঠাকুর একটু খাক, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে আমার দোকান গুছানো সাজানো। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মেয়ে আর আমি পেরেছি যেমন তেমন করে নিয়েছি, ঠিক আছে? আর ঠাকুরটাকে ওই যে রেখে দিয়েছি, তাই তো দেখো
আরও কয়েকটা বয়ম আনতে হবে, কাচের বয়মগুলো তো ফেটে গেছিলো। তেলটা আমি ঢালতে পারিনি, আপাতত ওইটাই রেখেছি। ঠিক আছে, চলো। আর এই যে নিচে সব চাল তেল, ঠিক আছে, এদিকে আছে। চলো, হয়ে গেছে, গুছানো গাছানো কমপ্লিট হলো। কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়ে আসলাম, আর বোতলে জলগুলো ভরে ফ্রিজে রেখেছি। অনেক বেলা গেছে, প্রায় 12:30টা বেজে গেছে। আজকে কখন খাবো কখন রান্না হবে জানি না। তো চলো রান্না বসিয়ে দিই। ঠিক আছে, রান্না করব, ভাত করব। কালকে একজন শাপলা দিয়ে গেছে, শাপলা ভাজা করব। আর হচ্ছে ফ্রিজে মাংস আছে একটুখানি, মাংস রান্না করব। ঠিক আছে, চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই। আর মেয়ে খাচ্ছে আম, তোমাদের দাদাভাই নিয়ে এসছে আম। বলছে কি যে আম কুচাচ্ছে, জানো, সে কাঁচা আম খাবে। আমাকে বলছিল ডাল দিয়ে করতে, তো ও বলছে আমি আম মাখা খাবো। তো 3টে আম এনেছে, 2টো নিজে নিজে মাখছে। জানো না, বাড়ি থাকলে আম মাখা জাম মাখা যা পাবে সেটা খাবে। চলো রান্নাটা বসিয়ে দিই। কটা আম কেটেছিস? খেতে পারবি এতটা? হ্যাঁ, যদি না খেয়েছিস নষ্ট করছিস তাহলে বুঝেছিস। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো পুরো মনে হচ্ছে এক্ষুনি নামবে। এদিকে বাসন টাসনগুলো ঘরে তুলে নিই, নাহলে সব উপর দিয়ে নোংরা পড়ে কালো কালো হয়ে যাবে। বুঝেছ, আর জামা কাপড়গুলো মেয়ে তুলে দিয়ে গেল। এই যে বন্ধুরা, আজকে আলু দিনই কষা কষা করেছি, বুঝেছো। এই যে দেখো সুন্দর হয়ে এসছে, আর একটু কষবে। আর বাইরে তো জম্মের ম্যাক করেছে, মনে হয় এক্ষুনি নামবে। চলো ভালো করে কষিয়ে নিই। রান্না করতে করতে একটা কাস্টমার এলো। আজ ফার্স্ট দোকান খুলে 1 বস্তা চালের কাস্টমার পেলাম। মনটা ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টি পড়ছে তো সেই জন্য লাইটটা জ্বালালাম, প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, নাহলে জল পড়বে। তো একটা কাকি আসলো 1 বস্তা চাল নিলে। যে এটা হচ্ছে রত্না চাল, 1 বস্তার দাম 1010 টাকা। ঠিক আছে, তো বেশি লাভ করা যাবে না, পাড়ার দোকান তো। ঠিক আছে, তো ভীষণই ভালো লাগছে। ঠিক আছে, চলো এই চালটাই কাকি এসছে, কাকিকে দেবো। যে বন্ধুরা, জানোই তো আজকে সকালবেলা পুজো দিয়েছি, পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেল। তো এই যে আম দিয়ে ডাল করেছি, আর এই যে মাংসটা একদম কষা কষা করেছি, আর এই যে শাপলা ভাজা। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। এখন আবার গা ধুতে হবে, কেননা মাংস টাংস রান্না করেছি। আজ আবার বৃহস্পতিবার, এখন যাব গিয়ে গা হাত পা ধুয়ে আসবো। ধুয়ে এসে ওই গায়ে আবার একটু জল ঢালবো, দিয়ে এসে তারপর আবার পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপর মেয়েকে খেতে দেবো। ঠিক আছে, চলো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলছে কি গো দোকান কিরম চলছে? আমি এই টুকটাক চলছে। ঠিক আছে, চলো। সকালে একবার স্নান করেছি, তোমাদের বললাম। তারপরে রান্না বান্না করে স্নান করতে গেছি, দেখি 1 গাদা কাঁচা, সেগুলো কাচলাম। তারপরে বাসন রান্না করার পর সেগুলো ধুলাম। তারপরে স্নান করে এই আসলাম। আর আজ তো বৃহস্পতিবার, আজকে আর যেমন তেমন করে পুজো দেওয়া যাবে না, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। তো ঘট বসাতে হবে, সব কিছু সাজাতে গুছাতে হবে, তো একটু তো দেরি হবে, তাই না বলো? তো সেই কারণে স্নানটা করে নিলাম একদম ফ্রেশ হয়ে। ঠিক আছে, চলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে পুজো দেওয়া, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, আর পুজো দিতে বসে দেখি নকুনদানা নেই। অন্যদিন তো অন্য দোকানে যাই, আজকে নিজের দোকানে নিজে পয়সা দিয়ে কিনে নিয়েছি। ঠিক আছে, ধূপকাঠি আর নকুনদানা পয়সা দিয়ে নিয়ে নিয়েছি, যেহেতু ব্যবসার জিনিস। ঠিক আছে, তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো। মেয়ে বলছো মা আজকে তোমার সাথে খাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে গিয়ে এবার খেতে বসে পড়লাম। আর প্রথমে নিয়ে নিলাম শাপলা দিয়ে খাবো, অফ সিজনের জিনিস। ঠিক আছে, আর এই যে আমার মা জননী এখানে খেতে বসে পড়েছে। চলো, ওই খাচ্ছে শাপলা দিয়ে, আর আমি এবার খাবো। চলো খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে টন্ধে দেখিয়ে দোকানে সন্ধে দেখালাম, ঘরে সন্ধে দেখালাম, দিয়ে চা করে নিয়েছি, নিয়ে বিস্কুট নিয়েছি চা খাও। আর দোকানে খরিদ্দার এসছে, দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না। কি দেবো? দে তো 2 বিমল দে। আছে ওই
চলো চাটা খেয়ে নিই। আচ্ছা আমি দুলালগুলি প্রত্যেক দিন 2 প্যাকেট করে দিই, মাসে পেমেন্ট হবে? না, ধার চাইয়ে লজ্জা দেবেন না, আর এখানে বোর্ড লিখতে হবে। লিখে দেবো কালকে, ধার চাইয়ে লজ্জা দেবেন না। এখন বাজে 8:30, মেয়ে এসছে অনেকক্ষণ, এসে স্নান টেনান করলো, আবার চা বানিয়েছি, খাওয়া হয়ে গেছে। মেয়েকে দিলাম, তোমাদের দাদাভাই উঠলো ঘুম দিয়ে, তাকে দিলাম। আর এই যে মেয়ে মুড়ি মেখেছিল দেখো, সব কিছু দিয়ে, তো এই মুড়ি মাখা চা খেলাম। আর হিসাব করে টাকা পয়সা দিলাম তোমাদের দাদাভাইকে, গেল মাল আনতে, আলু আনতে হবে, যেহেতু মুদিখানা দোকানের মেন হচ্ছে আলু। 2-3 জন এসে আলুর জন্য ঘুরে গেছে, তো সেই কারণে আলু আনতে দিলাম। আবার 1 বস্তা চাল, আর সস, পাস্তা, তারপরে আরও অনেক কিছু কুচকাচ লাগবে, চিপসগুলো আনা হয়নি, চিপস, কুরকুরে, জলজিরা, তো এই সমস্ত কিছু সব আবার টাকা পয়সা দিয়ে দিলাম, বাজারে গেল। তো আমি এখন চাটা খাই, খেয়ে ভাতটা বসিয়ে দেবো, তারপর দেখি আজকে হাটবার আছে, তো যদি কিছু নিয়ে আসে রান্না করব, ঠিক আছে। চলো, মুড়ি মাখা কতটা দিয়েছে মেয়ে দেখো, দোকানে মাল দিতে দিতে গেছে চা ঠান্ডা হয়ে। বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, এখন 10টা বাজে 10 মিনিট বাকি, ভাতটা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই বাজার দিয়ে এসছে, তা নিয়ে এসছে এই যে ভূত মাছ, ঠিক আছে। তো এটাকে এখন কাটবো, কেটে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। চলো, আর কি কি মাল নিয়ে এসছে তার একটু দেখাই। এখানে এনেছে 1 বস্তা আলু, এই যে আলুটা ছিল না, আর এই যে 1 বস্তা চিপস, ঠিক আছে। আর এটার মধ্যে কি কি জানি আছে, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে মনে হয় কেক নিয়ে এসছে। আর এই 1 বস্তা চাল, এগুলো এখন আনলো, ঠিক আছে। চলো, এগুলো তোমাদের দাদাভাই গুছাবে, আমি রান্নাটা করি। এই তো বন্ধুরা রান্না বান্না করে আসলাম, প্রায় 10:30 কাছাকাছি হয়ে গেছে। কি করব বলো, তোমাদের দাদাভাই বাজারে গেল, ওর জন্য তো দেরি হয়ে গেল, নাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এমনি উঠেছি সেই 5টায়, আজকে আর ঘুমাতে পারিনি, চোখ মুখ দিয়ে জ্বলে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা। আর চলো রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। হচ্ছে ভূত মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল, দেখো সর পড়ে গেছে, নিশ্চয়ই তরকারিটা ভালো হয়েছে। 4 জনের 4 পিস, আর মিনির জন্য ভেজেছিলাম, মিনিকে দিয়ে দিয়েছি। আর এই গরম গরম ভাত, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি সবাই মিলে। সবাইকে টাটা, আজকের মতন।